গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আমরা প্রতিদিন সকালে ইংলিশ ক্লাস এখন আপলোড করছি এবং আমাদের ইংলিশ ক্লাসে যে বিভিন্ন টপিকগুলো যে রয়েছে সেগুলো ধীরে ধীরে এক একটা করে সেট করব। তো এখন আমাদের যে সেট চলছে সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের। তো আগের একটা ক্লাসে আমরা প্রায় 10টার মতো শব্দকে নিয়ে আলোচনা করেছি ওয়ান ওয়ার্ড। আজকে আমাদের আরও 10টা আপলোড হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, আজকের প্রথম শব্দ ক্যাকোগ্রাফিস্ট। ক্যাকোগ্রাফিস্ট মানে কি? তো দেখো, ক্যাকোগ্রাফিস্টের কথার মানে হচ্ছে ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, অর্থাৎ এমন কেউ যে স্পেলিং করতে গিয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, ঠিক না? স্পেলিংয়ে তার অবস্থা খুব খারাপ, তাদেরকে আমরা কি বলবো? ক্যাকোগ্রাফিস্ট। মাথায় রাখবো, স্পেলিংয়ে কিন্তু কোনো ওয়ার্ডের স্পেলিং রয়েছে, সেই স্পেলিং করতে গিয়ে কিন্তু তার মাথা খারাপ হয়ে যায়, তাদেরকে আমরা কি বলবো? ক্যাকোগ্রাফিস্ট। ওকে, নেক্সট ওয়ার্ড ক্যানিবাল। ক্যানিবাল মানে কি? ক্যানিবাল কথার মানে হচ্ছে অন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ। ফ্লেশ মানে কি? মাংস, অর্থাৎ মানুষের মাংস। মানে বুঝতে পারছো, যে মানুষকে খায়, যে মানুষকে খেয়ে নেবে, মানুষের মাংস খেয়ে নেবে, তাদেরকে আমরা কি বলবো? ক্যানিবাল। তাহলে ক্যানিবাল কি? অন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, ঠিক না? হিউম্যান ফ্লেশ। নেক্সট দেখো, এখানে কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু কার্নিভোরাস না। কার্নিভোরাস কি? জাস্ট ফ্লেশ, মাংস খায়, ঠিক না? বাট অন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, অর্থাৎ মানুষের মাংস খেয়ে নিতে পারবে, তাদেরকে আমরা কি বলবো? ক্যানিবাল। তাহলে আমাদের দ্বিতীয় ওয়ার্ড গেল ক্যানিবাল। 3 নম্বর ওয়ার্ড শভিনিস্ট। শভিনিস্ট কি? অন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া, মানে বলতে গেলে অন্ধভক্ত। শভিনিস্ট তার মানে কি? কোনো কিছু একটা আদর্শ রয়েছে, কোনো কিছু একটা নিয়ম রয়েছে, যেটার প্রতি সে একেবারে অন্ধভক্ত। যেমন আমরা দেখি না, যে ক্রিকেট খেলাতে যখন শুরু হয়, এমন কেউ থাকে এত অন্ধভক্ত হয়ে যায় যে সেটার প্রতি পাগল হয়ে যায়, মানে তার ভুলটাকেও সে ঠিক মানে গুরুত্ব দেয় না। ঠিক মনে তো বলা ভুল, মানে সে ভুলটাকেও তার গুরুত্ব দেবে না। তো শভিনিস্ট কথার মানে কি? যে ওয়ান হু ইজ ব্লাইন্ডলি, অন্ধভাবে ডেভোটেড টু অ্যান আইডিয়া, কোনো একটা নিয়ম বা কোনো একটা আদর্শের প্রতি সে অন্ধভক্ত হয়ে গেছে, তাদেরকে আমরা কি বলবো? শভিনিস্ট। মানে যেটাকে আমরা পাতি বাংলায় বলতে গেলে কিন্তু বলি না যে আবাল ফ্যান। তো যাই হোক, শভিনিস্ট। ওকে, 3 নম্বর। চতুর্থ কনসার। কনসার মানে কি? দেখো, এটা স্পেলিংটা হবে কনসিয়ার। কনসিয়ার মিনিং হচ্ছে এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অর ক্রাফট। যেমন এই ব্যক্তিটাকে দেখো, এই ব্যক্তিটা কী করছে? ওয়াইনের বোতল আছে ওর হাতে, আর এক হাতে আছে কি? গ্লাস। গ্লাসে যখন ওয়াইনটাকে ঢাললো, ঢালার পর দেখো গ্লাসটাকে খুব পর্যবেক্ষণ করছে, খুব মানে ভালো বড় সড়ো ক্রিটিক্স, ঠিক না? তো প্রশংসক বলছে, দেখো কনসার মানে কি? এ ক্রিটিক্যাল জাজ, খুব সংকটপূর্ণ সে একটা বিচারক, অফ এনি আর্ট অর এনি ক্রাফট। তো এই কনসার সাধারণত এই ওয়াইনের থেকে কনসার কথাটা এসছে। এছাড়া বিভিন্ন খাবারের হয় না, যে ধরো তোমাকে কোনো কিছু খাবার দিলো, সেটা প্রতি তুমি খুব ডিটেলসে জানছো কী আছে কী নেই, ঠিক না? বা হয়তো কোনো কিছু আর্ট তুমি করেছো, সেটাকে একবারে পর্যবেক্ষণ করছে, কোথা থেকে কী হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো ওই রকম ব্যক্তিদেরকে বলা হয় কি? কনসার। তো কনসার মানে কি? এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অর ক্রাফট। ওকে, নেক্সট কনভ্যালসেন্ট। কনভ্যালসেন্ট মানে কি বলছে? এখানে একটু মিস্টেক হয়েছে, প্রিন্টিংটা আমি ঠিক করে দেবো। কনভ্যালসেন্ট কথার মানে হচ্ছে ওয়ান হু ইজ রিকভারিং হেলথ আফটার সিরিয়াস ইনজুরি অর ইলনেস। অর্থাৎ তোমাকে বড় সড়ো কোনো কিছু একটা, মানে বড় সড়ো না, মানে সিরিয়াস টাইপের কোনো কিছু ইনজুরি হয়েছে, বা তুমি খুব অসুস্থ ছিলে, সেখান থেকে তুমি যদি রিকভার করো, তাহলে তুমি কি হবে? কনভ্যালসেন্ট পারসন, ঠিক না? তো কনভ্যালসেন্ট পারসন মানে কি? এমন ব্যক্তি হবে, এটা তো একটা মুহূর্তের মধ্যে ডিসাইড করছে, যে কি হবে? কোনো একটা বড় বা কোনো একটা সিরিয়াস ইনজুরি বা অসুস্থতা থেকে নিজেকে সারিয়ে উঠতে পারলো, তাদেরকে বলো কি? কনভ্যালসেন্ট পারসন। ওকে, নেক্সট ককেট। ককেট মানে কি? খুব ইম্পর্টেন্ট, এ গার্ল হু ফ্লার্টস উইথ মেন। তার মানে কি? এমন, মানে ককেট অ্যাকচুয়ালি মেয়েদেরকে বলা হয় ককেট। ককেট কি? এমন মেয়ে, এমন গার্ল, এ গার্ল হু ফ্লার্টস উইথ মেন। তার মানে কি? ছেলেদের অ্যাটেনশন তো নিতে চাইছে, বাট কিন্তু ছেলেদের কোনো
প্রতি তার ফিলিংস নেই, জাস্ট ফ্লার্টিং করছে। তো ফ্লার্টিং সম্বন্ধে সবাই আমরা পরিচিত বেশ। তো এ গার্ল হু ফ্লার্টস উইথ মেন, তাদেরকে আমরা কি বলবো? ককেট। নেক্সট, সাইনোসিয়র। সাইনোসিয়র মানে কি? সাইনোসিয়র হচ্ছে ওয়ান হু ইজ এ সেন্টার অফ অ্যাট্রাকশন, এমন কেউ যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। যেমন দেখো এই বাচ্চাটা, দেখো ছোট বাচ্চা, কিছু একটা মালা নিয়ে কিছু রয়েছে, আর দেখো বিভিন্ন ফটোগ্রাফাররা কী হয়েছে, তার দিকে ভিড় জমায়েত করেছে, অর্থাৎ তাকে কেন্দ্র করে। যেমন হয় না, সাপের খেলা দেখাচ্ছে, তো কি হয় যে ধরো এখানে সাপের খেলা দেখাচ্ছে আর আমরা গোল করে এভাবে মানে ওকে কেন্দ্রীভূত করেছি সাপের খেলাতে। তো এরকম সেম কেস। সাইনোসিয়র মানে কি? ওয়ান হু ইজ এ সেন্টার অফ অ্যাট্রাকশন, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে যে, তাকে আমরা কি বলবো? সাইনোসিয়র। ওকে, নেক্সট, সাইনিক। সাইনিক কি? সাইনিক বলছে এ পারসন হু বিলিভস দ্যাট পিপল অনলি ডু থিংস ফর দেমসেলভস রাদার দ্যান টু হেল্প আদার। মানে এমন কোনো ব্যক্তি হয় না, এমন একটা মোমেন্টে চলে আসে, ও এটাই ভাবে যে মানুষ তো যা কিছু করে সব নিজেদের জন্যই করে, অন্যের জন্য নয়। ঠিক না? মানে ধরো আমি যদি এটা ভাবি যে তুমি একটা কাজ করছো, তুমি তো তোমার নিজের জন্যই কাজটা করছো, আমার জন্য তো বা অন্যদের জন্য কথা ভেবে তো করছো না। তো এইরকম যে মানসিকতা চলে আসে, সেই সমস্ত পার্সনদেরকে বলা হয় কি? সাইনিক। তো সাইনিক মানে কি বলছি? এ পারসন হু বিলিভস দ্যাট পিপল অনলি ডু থিংস ফর দেমসেলফ। মানুষ মানে দেখো, ও ভাবছে, ব্যক্তিটা ভাবছে যে মানুষ যা কিছু করে সব নিজের জন্য করে, রাদার দ্যান টু হেল্প আদার্স, অন্যকে হেল্প না করে। তো ওই রকম ব্যক্তি যে ভাবছে তাকে বলবো কি? সাইনিক। ঠিক আছে, মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই ব্যক্তিটাকে না, যে করছে, যে ভাবছে এরকম, তাকে বলবো কি? সাইনিক। ডেমাগগ। ডেমাগগ কি? এ পলিটিক্যাল লিডার who seeks support by appealing to the desires and prejudices of ordinary people rather than by using rational argument। তার মানে এমন ডেমাগগ মানে কি? মানে হয় না কোনো কোনো নেতা হয়, যেমন অ্যাডলফ হিটলারের কথা বলতে পারো, যে কোনো কোনো নেতা হয় যারা কি হয়, যে যারা নিজেদেরকে তৈরি করার জন্য বা নিজেদেরকে মানে প্রতিষ্ঠা করার জন্য কি করে, মানুষদের মানে কাছে খুব গল্প শোনায়, খুব দুঃখের স্টোরি শোনায়, মানুষদেরকে আকর্ষণ করে যে ঠিক আছে, ঠিক আছে, যে তুমি আসো, মানুষকে বলে আমাদেরকে হেল্প করো, আমাকে হেল্প করো, আমরা এই করব ওই করব। তো ডেমাগগ হচ্ছে ওই ধরনের পার্সন। কি বলছে? এ পলিটিক্যাল লিডার। অবশ্যই ডেমাগগ কী হবে? পলিটিক্যাল লিডার হু সিক্স সাপোর্ট, সে সাপোর্ট খুঁজছে, বাই অ্যাপিলিং টু দ্য ডিজায়ার্স অ্যান্ড প্রিজুডিসেস অফ অর্ডিনারি পিপল, অর্থাৎ সাধারণ মানুষের ইচ্ছাকে কাজে লাগিয়ে। ঠিক না? তো এই ধরনের লিডারকে আমরা কী বলবো? ডেমাগগ। ডেমাগগ। সবচেয়ে বেটার উদাহরণ হবে কি? অ্যাডলফ হিটলার। তারপর এফিমিনেটে। এফিমিনেটে বা এফিমিনেট। এফিমিনেট মানে কি? দেখো খুব সহজ জিনিস। অ্যাবাউট এ ম্যান, একটা ব্যক্তির কথা বলছে, অর হিজ বিহেভিয়ার লাইক এ ওম্যান, বা বলতে পারো যে এফেমিনেট মানে কি? অন হু পারসন বা অন হু ম্যান হু বিহেভস লাইক এ ওম্যানিস বা ওম্যান। তার মানে কোনো ছেলে রয়েছে, যে ছেলেটা মেয়েদের মতো ব্যবহার করে। অনেক ছেলে দেখো না টিকটক পিকটকে, তো আজকালকার যুগে ইনস্টাগ্রাম রিলে তো ওই রকমই সব ছাপরা আর ছাপরি। তো হয় না, ছেলেগুলো কি হয় যে মেয়েদের জামা কাপড় পরে নিয়েছে বা মেয়েদের মতো কাজল সুরমা লাগিয়ে নিচ্ছে। তো একটা মেয়েদের মতো ব্যবহার, একটা ওম্যানিস ব্যবহার চলে আসে। এই ধরনের ব্যক্তি বা এই ধরনের ছেলেদেরকে বলা হয় কি? এফেমিনেট। ওকে, তো আজকে ক্লাসে ছিল এই কয়েকটা ওয়ার্ড। আমরা প্রতিটা ওয়ার্ডকে একটু রিভিশন দিয়ে দিচ্ছি। দেখো দেখো প্রথম ওয়ার্ড কী ছিল? ক্যাকোগ্রাফিস্ট। ক্যাকোগ্রাফিস্ট মানে কি? যে স্পেলিংয়ে খুব বাজে হবে, অন হু ব্যাড ইজ ইন স্পেলিং। নেক্সট কী ছিল? ক্যানিভাল ছিল। ক্যানিভাল কি? যে অন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, মানে যে মানুষের মাংস খেয়ে নেবে, তাদেরকে আমরা কি বলবো? ক্যানিভাল। ওকে, পরবর্তী ওয়ার্ড কী ছিল? শভিনিস্ট। শভিনিস্ট মানে কি? অন্ধভক্ত, যে কোনো কিছু আদর্শ বা কোনো কিছু নিয়মের প্রতি সে অন্ধভাবে বিশ্বাসী, তাদেরকে আমরা কি বলবো? শভিনিস্ট। তারপরে কি ছিল? তারপরে ছিল কনসিয়ার। কনসিয়ার মানে কি? এ ক্রিটিক্যাল জাজ, একজন যে খুব ক্রিটিক্সভাবে বিচার করবে কোনো কিছু শিল্প বা কোনো কিছু আর্টের প্রতি। ঠিক না? তারপর কি ছিল? কনভ্যালেসেন্ট। কনভ্যালেসেন্ট মানে কি? যে তুমি অসুস্থতা ছিলে, অসুস্থ থেকে তুমি পুরোপুরি নিজেকে মানে সুস্থতায়
সারিয়ে উঠলেন নিজেকে, এই ধরনের পার্সনকে আমরা কী বলবো? কনভ্যালেসেন্ট। তারপর কি? কোকেট। কোকেট হচ্ছে কি? এক ধরনের মেয়ের কথা বলছে, এ গার্ল হু ফ্লার্টস উইথ মেন, যে ছেলেদের সঙ্গে ফ্লার্টিং করবে তাদেরকে আমরা কী বলবো? ওইসব মেয়েদেরকে বলবো কোকেট। সাইনোসিওর কি? সাইনোসিওর হচ্ছে এমন কোনো ব্যক্তি যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে। ওকে, নেক্সট ছিল কি? সাইনিক। সাইনিক কি? যে এমন কোনো ব্যক্তি যে বিশ্বাস করে, যে ভাবে এটাই, যে মানুষ তো যা কিছু করে সব নিজের জন্য, অন্যের জন্য নয়। তো এই রকম চিন্তাভাবনা যেসব পার্সনের আসে তাদেরকে আমরা কী বলবো? সাইনিক। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ডেমাগগ, যেটা আমরা উদাহরণ বললাম অ্যাডলফ হিটলার, যে এমন কোনো পলিটিক্যাল লিডার যারা মানুষের সাহায্য নিয়ে, মানুষের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে মানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, ঠিক না? এই ধরনের পার্সনকে আমরা কী বলবো? পলিটিক্যাল লিডার, মানে ডেমাগগ। এফেমিনেট ছিল আমাদের লাস্ট। এফেমিনেট হচ্ছে কি? অ্যাবাউট এ ম্যান অর হিজ বিহেভিয়ার লাইক ও ম্যান। অর্থাৎ এফেমিনেট হচ্ছে এক ধরনের পার্সন যে মেয়েদের মতো ব্যবহার করবে। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে থাকলো। ইংলিশ ক্লাস সেট 2 এভাবে আমরা প্রতিদিন সকালবেলা 8টায় এই 10টা বা 12টা 15টা করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে এখানে রাখলাম। যদি পিডিএফ এবং সমস্ত ক্লাসে আমাদের পিডিএফ যদি দরকার, তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো, সেখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়া আমাদের ক্লাসকে তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে এখানে রাখলাম, পরবর্তী ক্লাসে দেখা হবে, বাই।